প্রিয় দর্শক, কেমন আছেন? দেশের একটি পত্রিকার আজকের শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, যেই পত্রিকাটি 24-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের একটি হচ্ছে যমুনা টিভি, আর একটি হচ্ছে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় আজকের শিরোনামগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। বাংলাদেশের শিল্প কারখানাগুলো কোথায় আছে, উৎপাদন কোথায় আছে, শিল্প শ্রমিকদের অবস্থা কি, বেকারত্ব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই শিরোনামগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন ভয়াবহতা। ঠিক আছে, প্রথম শিরোনাম হচ্ছে, যেহেতু আমাদের দেশে এলএনজি সংকট, গ্যাস সংকট, ডিজেল সংকট। এলএনজি আগে আসতো কাতার থেকে সহজ শর্তে অল্প দামে অল্প সময়ে, সেই এলএনজি এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হয় বেশি দামে। ঝুঁকিপূর্ণ বলে এলএনজি খালাসে আপত্তি, কার্গো বিতর্কে ভুগছে দেশ। ঝুঁকিপূর্ণ বলে এলএনজি খালাস, আমি শিরোনামটি বললাম, ভিতরে কি আছে সেটি আমি এখনো জানি না। হবিগঞ্জে প্রায় 200 প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ। এটা হচ্ছে শিল্প কারখানার চিত্র। এটা হচ্ছে হবিগঞ্জে কর্মহীন প্রায় 2 লাখ শ্রমিক, প্রতিদিন শত শত কোটি টাকা ক্ষতি, প্রতিদিন শত শত কোটি টাকা ক্ষতি। গাজীপুরে হাজারের বেশি কারখানা সংকটে। গাজীপুর আমাদের একটা শিল্প এলাকা, সেখানে হাজারের বেশি কারখানার সংকটে, তার মানে মিল মালিকদের, শ্রমিকদের, উৎপাদন রপ্তানি নাজেহাল অবস্থা। নারায়ণগঞ্জে 450 ডাইং কারখানায় উৎপাদন বন্ধ। নারায়ণগঞ্জ আমাদের আরেকটি শিল্প কারখানার হাব, সেখানে 450টি ডাইং কারখানায় উৎপাদন বন্ধ। সাভার আশুলিয়া, সাভার আরেকটি জোন, সাভার আশুলিয়া প্রায় 4000 শ্রমিক ছাঁটাই। আরো আছে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদেরকে বলি। 5 মাসে হামে শিশু মৃত্যু 900 ছুঁই। এই হাম পৃথিবীতে এখন নেই, খুব একটা নেই, কোনো দেশে নেই, কিন্তু বাংলাদেশে আছে। কেন আছে? ইউনুস তার জন্য দায়ী। জাতিসংঘের ইউনিসেফ বলেছে, বিশেষজ্ঞরা বলেছে, হামের টিকা নিয়ে 9-6 খেলা করে ইউনুস আজকে দেশটাকে একটা বিপর্যয়ে ফেলে দিয়েছে। ডক্টর ইউনুস 900 ছুঁই, মানে এটা হলো সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরো অনেক বেশি। কোথায় কিভাবে মারা যাচ্ছে আমরা খবরও জানি না। 900 পরিবার আজকে সর্বশান্ত। অর্থ, বিত্ত, টাকা পয়সা, সম্পত্তি সব শেষ। সন্তান, প্রিয় সন্তানটিও শেষ। অর্থবিত্ত খরচ করেও সন্তানকে বাঁচাতে পারেনি। 900 মানে 900 পরিবার, 900 মানে 1800 বাবা মা কাঁদছে, ডুকরে কাঁদছে। ঠিক আছে, আমি এখানে আরো কিছু, একটা ট্রেনে, রেলওয়েতে কাটছে না সংকট, ধীরগতির ট্রেনে যাত্রী সেবার বেহাল অবস্থা। লোডশেডিং এ বরিশালে উৎপাদন ব্যাহত। লোডশেডিং এ পথে বসার জোগাড় ক্ষুদ্র উদ্যোক্তাদের। ঠিক আছে, ফসল উৎপাদনের বিপর্যয়ের সংখ্যা, তীব্র লোডশেডিং এ অতিষ্ঠ জীবন। হবিগঞ্জে প্রতিদিন কয়েকশো কোটি টাকা লস হচ্ছে। হবিগঞ্জে বন্ধ হয়ে গেল 200 প্রতিষ্ঠান, এটা আগে বলেছি। এখন আমি এখানে যেটি আছে, যে তীব্র গ্যাস সংকট, লাখ লাখ শ্রমিক কর্মবিহীন, শত শত শিল্প কারখানা বন্ধ। এটা একটু পড়ে শুনেই এখানে কি লিখেছে। কি আর লিখবে, এটা আমরা সবাই জানি। গ্যাস সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় শত শত শিল্প প্রতিষ্ঠান, কারখানা অচল হয়ে পড়েছে। শিল্প মালিকদের হাহাকার, আর্তচিৎকার, ব্যাংকের লোন, কর্মচারীর বেতন, রপ্তানি ব্যাঘাত। এইভাবে লাখ লাখ শ্রমিক কর্মচারী কার্যত কর্মহীন। চরম বিপাকে পড়েছে শিল্প মালিকরা। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোয় বায়ারদের অর্ডার বাতিল হওয়ার উপক্রম। এটা স্বাভাবিক ব্যাপার। শিল্প কারখানার জন্য বরাদ্দকৃত গ্যাসের বেশিরভাগ বুধবার থেকে পাওয়ার প্ল্যান্টে সরবরাহ করায় এই মহাসংকটে পড়েছে পুরো শিল্প সেক্টর। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত কয়েক কোটি মানুষ
ক্ষতির মুখে পড়েছে, গ্রাহকরাও ক্ষতির মুখে পড়েছে। যারা ব্রেড কিনতে চায় ব্রেড উৎপাদন হচ্ছে না, আমি কিনতে চাই কিনতে পাচ্ছি না, আমি পানি কিনতে চাই পানি কিনতে পাচ্ছি না, আমি জামা কিনতে চাই জামা কিনতে পাচ্ছি না। গ্রাহক পর্যায়েও ক্ষতির সম্মুখীন। সংশ্লিষ্টরা বলছেন শীঘ্রই সংকট সমাধান না হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য সহ পুরো অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব কম বেশি সমাজের সব ক্ষেত্রে পড়বে, সমাজের সব ক্ষেত্রে পড়বে। এটা তো স্বাভাবিক। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলি না, আরো অনেক লেখা আছে, অনেক কথা বলেছে এখানে, কিন্তু সব উদ্দেশ্য মানে আমাদের যে ভয়াবহ অবস্থা দেশের সেটি তুলে ধরেছে বিভিন্ন লাইনে লাইনে। এদিকে শীঘ্রই সংকট নিরসনের কোনো আভাসও মিলছে না, এটা দুঃখজনক। মন্ত্রী বলছে এখন শুধু দিন গণনার ব্যাপার। এখন পর্যন্ত, অর্থাৎ শীতকাল, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বস্ত হওয়ার মতো কোনো প্রতিশ্রুতি নেই। সরকার কোনো কিছু ভাবছে না, সরকারের কোনো পরিকল্পনাও ছিল না। ইউনূস সরকারের 5 মাস হয়েছে, ইউনূস সরকার আগে সব ধ্বংস করেছে, এই সরকার সেটি টানছে। এখন সরকারের কোনো উপায় নেই। যদিও গ্যাসের সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু বলছে এই বিগত সরকারগুলোর ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে পুরো জাতিকে। বিগত সরকার বলতেও হাসিনা সরকারকে জড়াবে, কিন্তু ইউনূস সরকার। তবে এই সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাত দিন কাজ করছেন। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কিভাবে কত দ্রুত সমস্যা সমাধান করা যায় সেই জন্য সব দিক নির্দেশনা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছেন, এগুলো দিচ্ছেন, কিন্তু সরকারের উচিত, যেহেতু 5 মাস আগে তারা ক্ষমতা গ্রহণ করেছেন, উচিত ছিল তখনই প্রায়োরিটি বেসিসে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি যেগুলো অতীব প্রয়োজন, নিত্য প্রয়োজন, এগুলো যোগান না দিতে পারলে দেশের শিল্প কারখানা, আপামর জনগোষ্ঠীর ক্ষতি হবে। সেগুলোর প্রতি আগে মনোযোগ দেওয়া উচিত ছিল, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল, পরিকল্পনা করা উচিত ছিল। বিদ্যুতের কি অবস্থা যাবে গরমে, গরম প্রতি বছরই হয়, গ্যাসের কি সংকট যাবে, এলএনজি আমদানি করা যাবে কিনা। আমেরিকার সাথে দুঃখের সাথে আবার বলে ইউনূস সরকার যে চুক্তি করে গেছে, আমেরিকার কাছ থেকে এই সরকার এলএনজি আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং আগামী 13 বছর এলএনজি আসবে ওখান থেকে, আমেরিকা থেকে। অথচ কাতার হাতের কাছে, সেখান থেকে আনবে না, কম দামে পাওয়া যেত সেটিও আনবে না। এগুলো একটা হজবরল অবস্থা বিরাজ করছে দেশে। ঠিক আছে, আমি শিরোনামগুলো পড়লাম, এই শিরোনামগুলোর মধ্যেই আছে বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে। এখন সবার উচিত সরকারকে সহযোগিতা করা এবং ধৈর্য ধরা। ধন্যবাদ।